সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে, আজকে আমার ছুটির লাস্ট দিন। আজকে হচ্ছে 8 তারিখ। 9 তারিখে আমার ট্রেন হাওড়া থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি লাস্ট দিন এই ব্লগটা আমি করে যাচ্ছি আমার ঘরে, ঠিক আছে। তো সকালবেলা হয়েছে কি, অ্যাকচুয়ালি সকালবেলা আমি যাচ্ছিলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমি টিকিটটা কেটে নিয়ে এসেছি তৎকালে। এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস। এটা যাবে হচ্ছে দিল্লি অবধি। ওখান থেকে আমি আবার ট্রেন চেঞ্জ করে নেবো। অ্যাকচুয়ালি যাবো আমি অন্য ডেস্টিনেশনে। তো দিল্লি থেকে আমি ট্রেন চেঞ্জ করে নেবো। তো সকাল 9টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি রওনা দিলাম আমি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি হয়েছেটা কি, এটা তোমাদের একটা ইন্টারেস্টেড কথা বলি, ঠিক আছে। হয়েছেটা, আমি যখন যাচ্ছি তখন ট্রেনটা ঢুকে গেছে খুব স্পিডে স্টেশনের মধ্যে। তো আমি বাইকটা রেখে আমি ট্রেনের মধ্যে উঠলাম। ওঠার পর যখন আমি নামলাম তখন আমাকে ধরলো জিআরপি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি ওটা লেডি স্পেশাল ছিল, আর আমি লেডি স্পেশাল উঠে আমি ভ্যান্ডারে উঠেছি। ওখানে ওঠার পর আমি তারপরে ওখানে নামলাম, দমদমে নামলাম। দমদম থেকে আমার একটা সিভিক ডাকছে পেছন দিক থেকে, আমি শুনতে পাইনি। তারপরে ডাকার পর যাই হোক আমি গেলাম তার কাছে, দেখি একটা স্যার দাঁড়িয়ে, মানে যে পুলিশে ছিল 1 স্টার, সে দাঁড়িয়ে ছিল। তো বলে যে এখানে না দাঁড়িয়ে চলো নিচে চলো। তো আমি গেলাম। বললো যে, তারপরে বললো যে এরকম তুমি এরকম উঠেছো কেন? তো আমি বললাম যে স্যার এরকম আমার টিকিট কাটার ছিল, অনেক জলদি আছি, ঠিক আছে। ওখানে লাইনে দাঁড়ানো একজন, তো কলকাতা স্টেশনে, তো আমাকে যেতে হবে এখান থেকে। তো বললো যে কোথায় যাবে তুমি? আমি বললাম যে রাজস্থান যাবো। এবারে বলছে যে কি করতে? আমি বলছি স্যার বিএসএফে আছি। বলছে যে তো আগে বললে না এটা, তাহলে আমি ছেড়ে দিতাম। তো তো যাই হোক, আমাকে নিয়ে গেছে ওইখানে ভেতরে, ঠিক আছে। ভেতরে নিয়ে যাওয়ার পর আমাকে আলাদা করে সাইড করে ছেড়ে দিয়েছে, আর বাদ বাকি যতজনে ছিল তাদেরকে আটকে রেখেছে, টাকা পয়সা নিয়েছে। কিন্তু আমি যদি এখানে সিভিল থাকতাম তাহলে আমার কাছ থেকেও টাকা পয়সা নিত, বুঝেছো। তো এখান থেকে একটা ফায়দা আছে, তুমি যদি ট্রাভেল করো কোনো কিছুতে, ঠিক আছে, তো ওটা রেসপেক্টের খাতিরে কিছু ছাড়ও আছে, ঠিক আছে। এই দুটো জিনিসের জন্য তুমি ট্রাভেল করতে পারো, ঠিক আছে, ইন্ডিয়ার যে কোনো জায়গায়। আর এটাই অনেক একটা তোমাদের একটা স্টোরিটা বললাম কারণ তোমরাও মোটিভেট হও, ঠিক আছে, যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর হচ্ছে একটা ডিফেন্সের চাকরি কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাইটাল। জাস্ট এই স্টোরিটা আমি শোনালাম তোমাদের জন্য, ঠিক আছে। আর আমি যদি ওখানে থাকতাম, সিভিল যদি হতাম, আমার কাছ থেকে আজকে আমার কাছ থেকে 250-500 টাকা যাওয়া থাকতো, ওরা নিয়ে নিত, তাদের প্রফিট থাকতো ওদের, ঠিক আছে। তো যাই হোক, নতুন একটা তোমাদের একটা স্টোরি বললাম। তোমরা এই জন্য বলি যে সরকারি চাকরির দিকে দৌড়াও, ঠিক আছে। প্রাইভেটেও টাকা পয়সা আছে, কিন্তু সরকারি চাকরির একটা ডিমান্ড ইন্ডিয়াতে আছে, আদারওয়াইজ বাইরে নেই, কিন্তু ইন্ডিয়াতে সরকারি চাকরির ডিমান্ড আছে, ঠিক আছে। তো এই জন্যই বলি তোমরা ভালো করে খাটো, মেহনত করো, আর সরকারি চাকরি নাও, ওকে। তো চলো, ভিডিওটা আমি একটু অন্যদিকে এখন ঘোরাই। তো এখন আমরা যাব, আমার বর্দিটা সেলাই করতে দিয়েছি, ঠিক আছে। তো ওই দর্জির কাছে যাবো, টেলার্সের কাছে, ঠিক আছে। দেখি এখন দেয় নাকি, দেবে অবশ্যই, কারণ বাড়িতে আমি দিয়েছি। আমার বর্দির এখন নেম প্লেটটা সাইডে যেটা আছে বিএসএফ লেখা, ওটা অ্যাকচুয়ালি সেলাই করতে দিয়েছিলাম। তো চলো ওটা আনা যাক। আমি পরশুদিনকে দিয়েছিলাম, তো আমি সময় পাইনি, তো এখন আমি যাব, ঠিক আছে। তো চলো, তোমরা থাকো আমার সাথে ভিডিওতে, মজা নিতে থাকো। আমি যাই তাহলে এখন, একটু জল খেয়ে আমি তাহলে রওনা দিই ভার্দিটা আনতে। এগুলো আরে ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन দাদু হয়েছে নাকি? तेरी हवा पे जिंदा
কোথায় গো? तू बाग है मेरा मैं तेरा परिंदा है अर्ज़ ये दीवाने की কত হচ্ছে না और सुहानी देखी एक रोज वही मेरी शाम हो তো ফাইনালি আমি পেয়ে গেলাম বর্দিটা। পরশুদিন দিয়েছিলাম, তো দাদু একেবারে সেলাই করে আমাকে হাতে দিল। এই যে আমি বর্দিটা নিয়ে এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। ओ देश मेरे তো অনেক মিস করব দিনগুলো। 1 মাসের ছুটি, অনেকটাই ছুটি ছিল, এখন যাচ্ছে, অনেক মজা করলাম ওখানে। বাট আবার যাই, গিয়ে এখন দেশে চলে এলাম একটু। तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है ওই যে পেয়ে গেছি আমি বর্দি, এখন ঢুকছি। আপাতত তো আর কোনো কাজ নেই ঘরে। তোমাদের দেখিয়ে নি কোন কোন কাজগুলো আমি করেছি। এই যে এখানে জাস্ট এইটা সেলাই করেছি, পেছনে এই বাটনটা লাগানো আর নেম প্লেটটা লাগানো, ব্যাস। আর দুটোরই সেম, সাইডে এটা লাগিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার ট্রেনিংয়ের জামা, ট্রেনিংয়ের ইউনিফর্ম, এখনও পরে যাচ্ছি। आंचल আর এইখানে আমার প্যাকিং করা আছে সব ব্যাগ। এই যে এই ব্যাগটা আর এই ব্যাগটা আমি নিচ্ছি, ঠিক আছে। আর বাদ বাকি সব কিছু আছে, সব কিছু ঢোকাতে হবে, এখনো সব ব্যাগ প্যাকিং করা হয়নি, আস্তে আস্তে আমার করতে হবে। বাইরে আমার জুতোও আছে, এই জুতোগুলোও নিতে হবে। এই দুটো জুতো আলাদা করে রাখি, নাহলে ভুলে যাবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই শুটা। তোমরা যদি এই শুটা যদি এরকম শু যদি কিনতে চাও, ঠিক আছে, তো আমাকে পিং করো যে আমার দাদা লাগবে এরকম শু, ঠিক আছে। এটা নাইকের শু আছে, কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি, ঠিক আছে। আমি পরে দৌড়াই তো, দুর্দান্ত কোয়ালিটি। তোমরা যদি চাও তো এটা পারচেস করতে পারো। জাস্ট কমেন্ট বক্সে লিখো যে দাদা আমার নাইকের জুতোটা চাই, এরকম করে ব্যাস তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিও, আমি তোমাকে ফোন করে দেবো। বাট আমি বলবো যে এটা রানিংয়ের জন্য বেস্ট শু। কিছু দেখিয়ে নিই আমি কী কী সামান টামান নিয়েছি। মানে খুব বেশি সামান নেই, এখানে সব খাবার দাবারের জিনিস আছে আর কিছু কাপড় টাপড় আছে। আমি বেশি কিছু খুলছি না, কারণ আবার গোছাতে হবে। ভেতরে বর্দি আছে, কিছু চাদর টাদর আছে, ব্যাস, আদার্স আর কিছু নেই। আর এটাতে ডকুমেন্টস আছে কিছু, আর এটাতে খাবার আছে কিছু, ব্যাস। আর এই বর্দিটা নিতে হবে, আর এই জুতোটা নিতে হবে। এখনও আমার অনেক কাজ আছে, যেমন চুল কাটতে হবে, শেভিং করতে হবে, তো খুব একটা কাজ শেষ হয়নি। বাইরে প্যাকিংয়ের কাজ শেষ হয়ে গেছে, বাট শেভিং করতে হবে, আর এদিকে চুলটা কাটা বাকি আছে। বাদ বাকি সব নিয়ে নিয়েছি আমি। আর তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার ভিডিওটা দেখে আশা করি তোমরা অনেক মোটিভেট হও যে কীরকম লাইফ লিড করছে দাদাটা, ঠিক আছে। তো কীরকমভাবে কত কী স্যালারি পাচ্ছে, বাদ বাকি আমি সব কিছুই তোমাদের রিভিল করি, যাতে তোমরাও মোটিভেট হও আমার লাইফস্টাইল দেখে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার মূল বক্তব্য হচ্ছে যাতে ওয়েস্ট বেঙ্গলের যত গরিব বাচ্চারা আছে, ঠিক আছে, আমি একটা গরিব ছিলাম, ঠিক আছে। আমার কাছে এর কথা, নিজের বাবা মার তো সব কিছু না, যতক্ষণ না তোমার ধন সম্পদ হবে ততক্ষণ তোমার কাছে কিছুই নেই। তো আলটিমেটলি এখন আমার কাছে আছে, তো ওখান থেকে জিরো থেকে একদম হিরো হয়ে ওঠাটা খুব কঠিন ছিল, বাট আলটিমেটলি প্রাউড ফিল হয় কি আমি করে দেখাতে পেরেছি নিজের চোখে। অ্যাকচুয়ালি নিজের চোখে নিজেই তুমি সুপার হিরো হয়ে উঠবে, ঠিক আছে। যখন তুমি জবটা পাবে তখন তুমি দেখবে একটা আলাদাই প্রাউড ফিল হয়। বাট ওরকম না যে নিজের মধ্যে ঘমান্ড নেই, কোনো কিছু নেই। সামান্য আমি কনস্টেবল একটা, ঠিক আছে, দেশের জওয়ান, ঠিক আছে, বাট একটা সামান্য কনস্টেবল। বাট আরও যারা উঁচু পদে আছে তাদের কথা ভাবো, ঠিক আছে।
তো যাই হোক, ওপরে ওঠার কোনো শেষ নেই, তো তোমরা প্রচেষ্টা করতে থাকো, ঠিক আছে। আর এদিক থেকে আমি বলবো যে তোমরা পড়াশোনা করতে থাকো, এদিক দিয়ে আমি যত ডিফেন্সের যত আপডেট আছে আপডেট দিতে থাকবো। আর আমার যতটা করার আমি করব, ফিজিক্যালের দিক থেকে হোক আর পড়াশোনার দিক থেকে হোক, আমি যতটা ভাবে সাপোর্ট করার আমি করব। আর কথা দিলাম, আর আমি যেরকমভাবে যেই লাইনে আমি গেছি সেই লাইনে তোমরা যদি চলো, তোমরাও একদিন আমার মতো সফল একজন মানুষ হয়ে উঠবে, ওকে। আর যারা বলে যে চাকরি নেই, জব নেই, অ্যাকচুয়ালি তারাই কখনো পরিশ্রম করেনি, কেমন, তারাই কখনো পরিশ্রম করেনি। কারণ পরিশ্রম যারা করে, ঠিক আছে, আলটিমেটলি কিছু না কিছু তাদের ভাগ্যে লেখা আছে, ভগবান লিখে দিয়েছে, ওকে। আমি মনে করে 8 থেকে 9 বার ফেল করেছি, শুধু মাত্র রিটেনে। ফিজিক্যালে আমি যেখানে যেতাম আমি ফার্স্ট মারতাম ফিজিক্যালে, ঠিক আছে, আর্মি বলো, SSC GD বলো, কারণ আমার ফিজিক্যালটা খুব ভালো। তো এই ফিজিক্যালে আমি ফার্স্ট মারতাম, বাট রিটেনে গিয়ে আমি আটকে যেতাম, কোনো না কোনো কিছুতে আটকে যেতাম, রিটেনেই আটকাতাম বেশিরভাগ। তো আলটিমেটলি SSC GD দিলাম, ওখানে নাম আসলো 2023-এরটায়, নাম আসলো, সব কিছু হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। মানে ফিজিক্যালের দিক থেকে ওখানে ফার্স্ট মারলাম, রিটার্নও নাম আসলো, ফাইনাল মেরিটে নাম আসলো, তারপরে আমার জব হলো। আর এখানে কোনো ঘুষ টুস লাগে না। তোমাদের একটা কথা বলে দিই, যে বলবে যে না আমি করিয়ে দেবো, আমাকে এত টাকা দেবে, আর এখন খুব ফ্রড বেরিয়ে গেছে, তোমরা সাবধানে থাকো। যে আমি বলবো যে আমি করিয়ে দেবো রিটেন তোমার, কিন্তু সে কিন্তু করাতে পারবে না, তোমার কাছ থেকে শুধু টাকাটাই নিয়ে যাবে। আর রিটেন এখন যদি অফলাইন হয় তাহলে হয়, আর যদি অনলাইন যদি হয় তাহলে কারোর ক্ষমতা নেই করার, সে নিজে থেকেই পাস করবে, কেমন, নিজে এক্সাম দেবে, নিজে দৌড়াবে, নিজে মেডিকেল করবে, নিজেই জব নেবে। বাট আলটিমেটলি যদি অন্যের ফাঁদে পড়ো, তুমি করবে সব, বাট টাকা পয়সা নেবে হচ্ছে দালাল, ঠিক আছে। তো যাই হোক, এরকম কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। আমার কিছু বন্ধু দিয়েছিল টাকা পয়সা, বাট তাদের জব হয়নি, কিন্তু সে এখনও ঘুরছে, কিন্তু সে পড়েনি আলটিমেটলি, ঠিক আছে, না পড়েছে, না দৌড়েছে, না কিছু করেছে, ঠিক আছে। তো ওরা টাকা পয়সার ভরসায় ছিল, তো ওই জন্য ওরা পায়নি জব। নিজের মেহনত করো, আলটিমেটলি ফল তুমি পাবে। যদি সততার পথে চলো তাহলে আজ না কাল হলে তুমি ওটার ফল তুমি পাবে, কেমন। তো যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে বলো, আর যদি কোনো কিছু যদি খারাপ বলে থাকি সেটাও বলো, তোমাদের যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও বলো, কেমন। কারণ একটা মানুষ তো ঠিক হতে পারে না সবসময়, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার দিক থেকে লাইফের এক্সপিরিয়েন্স যতটা ছিল, যতটা জ্ঞান ছিল, আমি তোমাদের দিক থেকে দিলাম, আর তোমাদের পাশে থাকবো অলওয়েজ, ঠিক আছে। আর এখন আমি চলে যাচ্ছি, এখন আমি ভিডিও খুব কমই বানাতে পারবো, ঠিক আছে। আর যতটা পারবো আমি তোমাদের সাথে যুক্ত থাকবো, আর যত আপডেট আসবে আমি দিতে থাকবো, ঠিক আছে। তো চলো, বাই বাই। কালকে একটা ব্লগ বানাবো, তো যাওয়ার টাইমে, ঠিক আছে। তো ওই ব্লগটা তোমরা সবাই দেখো, ওকে। আর এই ভাইটার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে কালকের ভিডিওটায়। কালকে একটা আমি ব্লগ বানাবো, আর এই ভিডিওটা আমি আজকে আপলোড করবো, তো কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসবো, ওকে। তো চলো, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।